প্রতিদিনের চিন্তা ও প্রার্থনা। 29 অক্টোবর। দিনের প্রধান চিন্তা। যে মন ক্ষুদ্র সে কখনো বৃহৎকে ধারণ করিতে পারে না। মুখস্থ করা যায়। যিনি আমারই জন্য কর্ম করিয়া যান, যিনি আমাকেই তাহার জীবনের শ্রেষ্ঠ লক্ষ্য বলিয়া জানেন, যিনি আমার ভক্ত, আসক্তিমুক্ত এবং কোনো জীবের বিরুদ্ধপক্ষী হইয়া শত্রুতা করিতে পারেন না, তিনি সত্যি আমার মধ্যে স্থান লাভ করিবেন। উপদেশ। এখন আমাদের অভ্যাস হইয়াছে যে এক সসীম চেতনার মধ্যে বদ্ধ হইয়া জীবন যাপন করিব। যদিও আমরা জানি যে ইহাই আমাদের পক্ষে সর্বোৎকৃষ্ট পথ নয়, তবুও আমরা কোনো পরিবর্তন আনিতে ভয় পাই। সে যাহাই হোক, আমরা যদি জীবনের ধারাকে বদলাইতে রাজি হই, তবেই আমাদের সম্মুখে এক নূতন জগৎ খুলিয়া যাইবে। সেই জগৎই আত্মার বাসস্থান। সেই উন্নত চেতনাময় জগতে আমরা মুক্ত হইয়া নিঃশ্বাস ফেলিতে পারিব এবং আমরা আরও সম্পূর্ণভাবে ভগবানের সত্তায় অনুপ্রাণিত হইয়া জীবন যাপন করি। প্রার্থনা। হে অনন্ত সত্তা, আমাকে এমনভাবে তোমার আবির্ভূত সত্তায় পরিপূর্ণ করো যেন আমি আর কখনো নিজের সৃষ্ট শৃঙ্খলে আবদ্ধ না হই। আমার হৃদয় মনকে এমন প্রসারিত করো যেন আমি দৃষ্টির প্রসারতা এবং অনুভূতির বিশালতা লাভ করিতে পারি। আমি যেন যাহা ক্ষুদ্র এবং তুচ্ছ তাহার মধ্যে আর সন্তুষ্ট হইয়া বাস না করি। তুমিই যে সকল বস্তুর সার, তাই যেন আমি তোমারই মধ্যে সম্পূর্ণভাবে বাঁচিয়া থাকি।